বন্ধুরা, আজকে আমাদের পাঙাশ মাছ রান্না করছি। এই যে আলু জিরে দিয়ে আলু দিয়ে দিয়েছি। এখন আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দেবো। পাঙাশ মাছ তো একটু পেঁয়াজ টিয়াজ না দিলে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কষে নিয়ে মশলা দিয়ে দেবো। সবাই পাঙাশ মাছ কেমন রান্না করো আমাকে একটু বলবে, আর আমি এইভাবে রান্না করি, তোমাদের দেখাচ্ছি। এইভাবে রান্না করে খাই, এইভাবে রান্না করে একদিনকে খেয়ে দেবো, ভালো লাগবে সেই স্বাদ। এক হাতে ধরে ধরে হয়। এই মশলা দিয়ে দিলাম, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। আমি রসুনটা কম খাই, রসুন দিইনি, তার জন্য পেঁয়াজ দিয়েছি। মশলাটা কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, নুন হলুদ দেবো, দিয়ে জল দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দেবো, নুন দিয়ে দিলাম। কষে নেবো ভালো করে, কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। কষা হয়ে গেলে দেখবে তেল ছাড়বে, তেল ছাড়লে কষা হয়ে যাবে। মশলার থেকে তেল একটা ছাড়বে, থাকবে। তেলটা ছাড়লেই বোঝা যায় যে চিকেন এবার মশলাটা কষা হয়ে গেছে।